হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা দুর্দান্ত ভিডিও। অবশ্যই গাইস, মানে তোমাদের মনের মতনই গাইস আজকে ভিডিওটি হতে চলেছে, কারণ তোমাদের মনের মতনই হুজুরের ভিডিও করছি আজকে, যাকে তোমরা মানে কি বলবো মনের থেকে বেশি পছন্দ করো, তার ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। বলছে মৃত্যুর পরে কবরের প্রথম রাত। অবশ্যই মানে মৃত্যুর পরে কবরের প্রথম রাত, মানে এই কথাটা একটা সুস্থ মানুষ, মানে একটা বেঁচে থাকা মানুষ যেমন আমাদেরকেই বলো না, কারণ আমরা যদি এটা মনে করি একবার আমাদের গা শিউরে মানে শিরশির করে উঠবে। আর এটা কার মুখ দিয়ে শুনবো গাইস আজকে? আমরা সেই মিজানুর রহমান আজহারীর মুখ দিয়ে গাইস শুনবো যে কি হতে চলেছে আজকে। পুরো গা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। মানে সত্যি আমরা একদম জলজ্যান্ত মানুষ, যদি আমরা ভবিষ্যতে এইসব নিয়ে ভাবি যে যদি আমরাও মানে মানুষের তো নিঃশ্বাসে বিষ, ঠিক আছে, তো আজকে এখন যে নিঃশ্বাস নিচ্ছি একটু পরে নাও নিতে পারি, আমি নাও বেঁচে থাকতে পারি, সুতরাং বলা তো যায় না যে কি হতে চলেছে যে আমাদের জীবনে। তার আগের থেকেই বেশ এটা শুনলে সবার থেকে বেটার হয়, আমার মতে মনে হয় সবার থেকে ভালো হয়। তো তার জন্য তোমাদের মানে মনের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। কারণ আমরা কিন্তু সকলেই চাই যেমন এখন ভালো আছি বাবা, যেমনই আছি রে, কিন্তু মৃত্যুর পরে কেমন থাকবো হয়তো এখন জানি না, কিন্তু তখন যাতে ভালো থাকি সেই কাজ কিন্তু এখন করে যেতে হবে। তার মানে ভালো ভালো নেক কাজ করতে হবে, সৎ পথে চলতে হবে গাইস, তাহলে অবশ্যই ভালো একটা পজিশনে যে আমরা থাকবো না, থাকতে পারো বা কোনো কিছু একটা হবে, মানে তেমন একটা ভয় করবে না বা কিছু। তো অবশ্যই পুরো ভিডিওটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে ওনার কথাগুলো যে উনি কি বলতে চাইছে। যদি আমরা বুঝতে পারি তবে ভাববো যে না কিছু না কিছু বুঝতে পেরেছি। তো কি বুঝতে পেরেছো বা আমরা পেরেছি সেটা অবশ্যই গাইস ভিডিও না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না, তার জন্য সবাই ভিডিওটি দেখো। হ্যাঁ, আর ভিডিও পরে অবশ্যই তোমরা জানাবে, আমরাও জানাবো। তো আমাদের মেইন ভিডিও কোনো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই সূরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত। এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সূরাটা মানিআতুন মিন আযাবিল কবর। আচ্ছা, এই সূরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে না, কার কার হাত তোলেন? একজনও নাই, সবাই কবরে যাবেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমারও যাওয়া লাগবে। আরো সেলিব্রিটি চাই, আরো সম্পদের পাহাড় চাই, ব্যস্ত, আমরা মহা ব্যস্ত। এত ব্যস্ততা কিসের? স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না, বসেন, একটু ভাবেন। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো, আজ ওরা নাই, সব শেষ, আপনাকেও যেতে হবে। এই কবরে আমাদেরকে যেতে হবেই, কবরের প্রশ্নের উত্তর দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন, ওমা ইলমুক। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই?
কোথায় নকল করে? হ্যাঁ, কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল, টুপির ভিতরে নকল, স্কেলের ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল। মাল্টি ট্যালেন্টেড আছে না নাই? কথা বলেন। ফেরেশতারা বলবে তুমি 3টা প্রশ্নের উত্তর করলে কি করে? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম, আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও, ঘুমাও। ইউ শুড গেট সাম স্লিপ নাও, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, ঘুমাও, অনেক হয়েছে, ঘুমাও। তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া। আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রব কে? মার রব্বুক, সে বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই। কথা কন, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না, আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার, উৎসব সবার, আমার কোনো ধর্ম টর্ম নাই, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো রব নাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে ধর্ম কি আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম, আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে, ইয়াউমুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি? সে বলবে চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম, এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুত্রাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে চাপ দে, এমন চাপ দিবে ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও। ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফজিলাত, স্ট্যাটাস, মনে থাকবে তো? 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল, আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2টা গেল। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে, আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা, রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী আবদার করে, আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক, আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ পড়েন। মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন? 1 মাসে কয়দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সূরা মুখস্থ করতে লাগবে কয়দিন?
হ্যাঁ, হোমওয়ার্ক, এটা আপনাদের বাড়ির কাজ। যেহেতু ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না, আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি। আমি গতানুগতিক তাফসীর করি না, আমি সমাজের খুঁতগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি, বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি, কথা বলি, এটাই আমার তাফসীর, এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন, এতেই মানুষ উপকৃত হয় বেশি। চিল্লা এখন ঠিক কি না? তো এটা আপনাদের বাড়ির কাজ, মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ। হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মুল্ক মুখস্থ হয়েছে কিনা। কে কে মুখস্থ করবেন না হাত তুলেন, সবাই করবেন। এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে পড়েন আমিন, হাত নামান। এই সূরাটা ইটস অ্যান আই ওপেনার ফর ইউ, এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে, সন্দেহ থাকে, এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, গোলাম, কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না, এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই? এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না, বলে না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে, বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায়, এটা কি তুমি দেখো? তো মানো কেন? Why do you believe on that? Why do you believe on air? বাতাস বিশ্বাস করস কেন? কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না, কথা কোন? Do you see the bad headache someone feel in his head and he's shouting? মাথার ব্যথায়, মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে, তার মাথার ব্যথা দেখা যায় না? আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয়, আপনারা দেখতে পাচ্ছেন তো? নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না? মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না? বাতাস বিশ্বাস করে কি করে না? কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না, কপাল পোড়া। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আকাশের দিকে তাকা, বাতাসের দিকে তাকা, সাগরের দিকে তাকা। সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই? বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আমি আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা বলনা রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণার দিকে তাকাও, সাগরের দিকে নজর করে দেখো, বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও, ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খোঁজে বাবা। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে, তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো, শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেন্টি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর। চিৎকার করে বলতে হবে, কার হাতে? নাকি আমাদের হাতে? না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ারস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়,
সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় দৌড়, ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি, এতই ভয় পাইছি। আসলে যদি ফস করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। কথা কন। চাচা আপন প্রাণ বাঁচাও, জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, ভাও ব্যাং চিনেন? মাইথার দিয়ে নাই বোধহয়। আছে আছে। কি করে? লাফায়। 10টা ভাও ব্যাং যদি ছেড়ে দেওয়া হয়, স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, ভাও ব্যাং আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলেন। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন, ক্ষমতা কার হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম। না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয় সব সময়। তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 340 কত? কথা বলেন। প্রথম 40 থাকে নুতফা, তারপরের 40 হয় আলাকা, তারপরের 40 হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম আমরা। কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট। সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা। সেখান থেকে মুদগা, আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলি দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হেয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু।
পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বের হয়। তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2-1 কেজি কমে যায়, তার অবাক। কিরা আগে ছিল 80 কেজি, এখন হইছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা, ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কয় পাইছি। সবাই কয় কি পাইছো? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80, এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। They couldn't jump to the final conclusion just on one module, based on one module. They cannot do it. তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা। মুমূর্ষ রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললে মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাস্ক খোল, মাস্ক খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেখা গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে? এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কি করে মিলাবেন? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষ রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষা। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিমের বদদুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি। চিল্লায় কোন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা
রুজুমাল লিশায়াতিন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া। মাইকম্যান কোথায়? সাউন্ডটা বাড়াও। এত দুর্বল কেন তোমার সাউন্ড? মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি। সাউন্ডটাকে স্ট্রং করো। সাউন্ড দুর্বল। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া। I have beautified the closer sky with candles, with light and stars. আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। আকাশে তারা আছে না নাই? এগুলো এমনি এমনি হয়েছে না? তৈরি করছে কে? বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না। আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম, রাতের বেলা তারার মেলা, কি সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। শুকতারা, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল, 7টা তারার একটা চেইন আছে, চিনেন এগুলো? কি সুন্দর তারা। এগুলো তৈরি করে রেখেছে কে? প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন। ইটস এ ক্যান্ডেল। আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়। প্রথম আকাশ যে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ। এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি, আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুঁড়ে ফেলে দেন, পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই। 9,30,00,000 মাইল দূরে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটার সানশাইন, আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। মিনিট 18 সেকেন্ড, মানে সূর্যের। আমরা মনে করছি সূর্যই বড়। আমরা বসে আছি মাইথার দিয়াতে, তাই না? এই জায়গাটার নাম কি? মাইথার দিয়া। কি খালি এতটুকু প্যান্ডেলের সমান? কত বড় মাইথার দিয়া! এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে? দাউদকান্দি। দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, ঠিক কিনা? 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা। এরকম কয়টা জেলা আছে? 64। এই 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কিন্তু এখানে আমি অজানা কিছু অনেকটা তথ্য পেলাম, মানে অজানা যেটা আমরা টোটালি জানতাম না, এরকম কিছু কিছু আমরা জানতে পারলাম। তেমন একটা ভিডিও ছিল, মানে অজানা তথ্যই আমরা অনেকটা জানলাম, জানবো আর অবশ্যই তোমাদেরকে জানাবো। এখানে অনেক কথা ছিল যেগুলো আমরা জানি, আবার অনেক কথা ছিল যেগুলো আমরা একদমই জানি না। তো সেরকমই ভিডিওটি হয়েছে আজকে। সত্যি মানে আমার কাছে তো এখানে মানে কিছু কিছু পয়েন্ট খুবই ভালো, মানে খুবই ভালো পয়েন্ট লাগলো। মানে আমি জানতাম না, ব্যাপারটা জেনে গেলাম। একদম, মানে মানুষকে বেঁচে থাকতে গেলে পরীক্ষার উপর বেঁচে থাকতে হবে। জীবনে যত পরীক্ষা দেবে তুমি মনে করবে তুমি ততদিন বাঁচবে। পরীক্ষা না দিতে পারলে। আমি একটা জিনিস দেখলাম, খেয়াল করলাম যে মৃত্যুর পরেও নাকি কবরে যাওয়ার আগে মানে বললো 3টে প্রশ্নের উত্তর দিতে, মানে সেখানেও আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে বেঁচে থাকতে গেলে গাইস পরীক্ষা তো দিয়ে থাকতে হবে। ইদানিং মরে গেলে কিন্তু পরীক্ষা দিতে হবে গাইস। সেটা অবশ্য আমরা বুঝতে পারবো না, কিন্তু ঠিকই মানে যে মরবে সে বুঝতে পারবে যে পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু সেই ঘটনাটা এখনই আমাদেরকে জানিয়ে রাখছে, কারণ এই ব্যাপারটা অবশ্যই আমি প্রথমেই বললাম জানাটা খুব দরকার। কারণ এরকম কথা যদি আমরা শুনি, রিয়েলাইজ করি, তবে নিজেদের গা তো একদম শিরশির করে ওঠে। এরকম একটা সিচুয়েশন আমাদের জীবনও আসবে গাইস। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও, কারণ আশা করি তোমাদের মনের মতনই গাইস আজকে ভিডিওটি হয়েছে। কারণ অনেকটা পুরনো মানে পুরনো ওয়াজ নিয়ে আমরা এসেছি। এখানে কিন্তু অনেক কথা ছিল যেগুলো শিক্ষার কথা, তার জন্য গাইস তোমাদের সামনে গাইস এই ভিডিওটা তুলে ধরে, কারণ টোটালি গাইস শিক্ষণীয় একটা ভিডিও মানে হয়েছে আজকে। আর নেক্সট তোমরা কোন হুজুরের কি ভিডিও চাও অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দাও। আমরা সেই হুজুরের সেই ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। আর তোমাদের তো কমেন্ট তো বলেছি যে সত্যি খুবই ভালো ভালো কমেন্ট করছো আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম করে কমেন্ট করতে থাকো, তোমরা এরকম ভাবে ভালোবাসতে থাকো, আমরা সেই কমেন্টের রিপ্লাই দিতে থাকবো। প্লাস তোমাদের জন্য অসাধারণ মানে তোমাদের মনের মতন ভিডিও নিয়ে চলে আসবো আমরা।
তো অবশ্যই একটা কথা বারবার বলছি, তোমাদের নেক্সট কি ভিডিও চাই, কোন হুজুরের উপরে ওয়াজ চাই, তোমরা অবশ্যই সেই হুজুরের নামটি অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। আমরা অবশ্যই নেক্সট সেই হুজুরের ওয়াজ নিয়ে গাইস আমরা চলে আসবো। আর তোমাদের লিখতে যাও, তোমার লিখতে তো কোনো সময় লাগে না, তো একটু টাইপ করে ব্যাস হয়ে যাবে। শুধু এইটুকুই তোমাদের কাছে আমাদের চাওয়া যে তোমরা আমাদেরকে একটু কমেন্ট করো যে এই ভিডিওটা তোমরা আমাদের জন্য আনো, তো আমরা খুব উৎসাহিত হব তোমাদের জন্য ভিডিও আনার জন্য। অবশ্যই তোমরা এই ভিডিও দেখে কি শিখলে, মানে কি জানতে পারলে অবশ্যই গাইস কমেন্টে জানাও যে তোমাদের কোন বা পয়েন্টটা সবার থেকে ভালো লাগলো। কেন ওখানে টোটালি আমরা যতক্ষণ ভিডিও করলাম সত্যি অনেকগুলো পয়েন্ট আছে, সত্যি খুবই মানে ভালো ভালো পয়েন্ট, যাকে তার মধ্যে অবশ্য কিন্তু আমরা বলেছি, দুজনেই কিন্তু বলেছি, এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে। তোমরা না হয় আমাদের কাছে একটা প্রশ্ন তুলে ধরো যে এই পয়েন্টটা আমাদের ভালো লেগেছে, এই পয়েন্টের উপর যদি তোমরা কিছু করো, সত্যি তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।